শাহেদ ভাই, মিলির এতটা বাড়াবাড়ি করা ঠিক হয় না। চল ওনাকে ক্লিনিকে নিয়ে যাই। এই নিন আপনার ছবি। ওয়েল ডান, ওয়েল ডান। তোমার পাকা হাতের জবাব নেই মাসুদ। এবার হাতটাকে ভরে দিন। ও ইয়েস, 10,000 টাকা গুনে নাও মাসুদ। বিশ্বাসী লোকদের টাকা মাসুদ কখনই গোনে না। প্রয়োজন হলে খবর দেবেন। চলি। ক্রেজি বয়। মা, বল বাবা, বল বাবা, কে তোর এই সর্বনাশ করেছে বল। মিসেস ছবি, সবে মাত্র পেশেন্টের জ্ঞান ফিরেছে। প্লিজ এই অবস্থায় তাকে বিরক্ত করবেন না। ডাক্তার, আমাকে জানতেই হবে কে আমার শাহিদকে আঘাত করেছে। ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে ছবিটা তুমি আমাকে দাওনি শাহেদ আহমেদ। অবশেষে আমার প্রভাবশালী ড্যাডির চাপে পড়েই অল্প দামে ছবিটা দিতে বাধ্য হয়েছো। এই সাধারণ ছবিটার জন্য তুই এত হইচই করেছিস? মামা, ছবিটা সাধারণ হলেও যুগোস্লাভিয়ার পুরস্কার প্রাপ্ত ছবি আমার ঘরে শোভা পাচ্ছে, এটাই অসাধারণ। আজ তুই যেটাকে অসাধারণ বলছিস সেটাকে দুদিন পরেই তো স্টোর রুমে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য ছবি টাঙাবি, তাই না? কারেক্ট, জামানা পাল্টে যাচ্ছে। ইয়েস। নতুন কিছু পেলে পুরনোটা ছুঁড়ে ফেলে দেব। এই ছবি পাবার আনন্দে কাল বাড়িতে একটা শানদার পার্টি থ্রো করব। পার্টি থ্রো করবি? হ্যাঁ, ওই পুরস্কার প্রাপ্ত ছবি পাবার আনন্দে আজ সন্ধ্যায় বাসায় পার্টি দিয়েছি। তোরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবি। সরি মিলি, আমরা কেউ যেতে পারবো না। কেন? শেষ পর্যন্ত একটা ভাড়াটে মাস্তান দিয়ে শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটা কেড়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ, আমরা নিজেরাই শাহেদ আহমেদকে জাহানারা ক্লিনিকে ভর্তি করে এসেছি। বর্তমানে 10 নম্বর ক্যাবিন আছে। বিথি, মিলি, তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। বিশ্বাস কর, বিশ্বাস কর তোরা, আমি এসবের কিছুই জানি না। সরি, আমরা তোর পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। এই চল তোরা। বিথি, শিট,